নাই। কয় কি রে, আওয়ামী লীগ হইল শান্তি সমাবেশ করে। আওয়ামী লীগ লাডি সুডা রড বাঁশ পিস্তল নিয়া আমরা শান্তি কমিটি গঠন করে শান্তি সমাবেশ করতেছি। আমরা কিসের অশান্তি করি? মিলতেছে? আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে অশান্তি করিও না। যারা মানুষের সামনে বলবে আমি তো তাহাজ্জুদ পড়ি, যারা মানুষের সামনে বলবে আমি তো কোরআন তিলাওয়াত করি, অথচ শত শত মানুষের বুকে গুলি চালাইতেও এদের মন দ্বিধাবোধ করে না। এমনকি ক্ষমতায় থেকে যাওয়ার পরে শোনা যায় এরা কারাগারে গিয়া সশরীরে সরাসরি মানুষের গলার উপরে চাপ দিয়া জবাই পর্যন্ত করে দেয়। অথচ সারা দেশে কি গল্প শোনায়? তাহাজ্জুদের গল্প শোনায়। শোনাইছেনি? হুজুর আওয়ামী লীগ ছাত্রলীগ এগুলো হলো ভারতের দালাল। এখন আল্লাহ না করুক, মনে করেন সামনে কয়েকদিন পরে আমেরিকাও ইসলামরে লইয়া বাংলাদেশ লইয়া লীলা খেলা শুরু করলো। লীলা খেলা, ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করলো। খালি আওয়ামী লীগ আর হাসিনার বিরোধিতা, তখন আপনাকে কি আমেরিকার বিরোধিতায় পাওয়া যাবে? পাওয়া যাবে? সবাই রে ঝামেলা আছে। আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়েছে নূপুর শর্মা ইস্যুতে কিচ্ছু বলা যাবে না। বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগের ইউনিয়নের ইউনিট পাওয়া যায় নাই, ওয়ার্ড কমিটি পাওয়া যায় নাই যারা নূপুর শর্মা ইস্যুতে ভারতের বিরোধিতা করছে, পাওয়া যায় নাই। সেম ভাবে আমেরিকা ইস্যু আসলে যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয় যে সাবধান আমেরিকার বিরোধিতা করা যাবে না, আপনি করবেন নি? হ্যাঁ, তখনই মানে ঠেলা বোঝান যাইব। খালি আমেরিকার বিরোধিতা, ভারতের বিরোধিতা আর আওয়ামী লীগের বিরোধিতা করলে যদি মজা লাগে, আর যদি নিজের দলের বিরুদ্ধে গেলে সাজা লাগে, তাইলে বুঝতে হবে আপনার ঈমান, আপনার দলের ঈমান, আপনার ধর্ম, আপনার দলের ধর্ম, আপনার রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আপনার দলের ভালোবাসা। তাইলে কিন্তু ওই যে আয়াত পড়ছি এই দলে ঢুকে যাবেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষদের সামনে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় ওয়াইদা কিলা লাহুম, তখন তারা বলে আমিনু, ইমানদার কি বলে? ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না আমান্না, মানুষের সামনে এরা বলে আমরা ঈমান আনছি। আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন, অথচ প্রকৃত পক্ষে এরা ঈমানদার না। من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء
السفهاء ولكن لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لله شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলাফ সিংহ মৈশাদিয়া পশ্চিমপাড়া বাগে জান্নাত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুক্তাগাছা মোমেন শাহীর আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, একটা বিষয় আমি প্রায় প্রোগ্রামে গিয়ে লক্ষ্য করতেছি। দরুদ শরীফ পড়তে বললে, স্বাভাবিক যে দরুদ ইব্রাহিম পড়তে বললেও দরুদ পড়ি না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দরুদ পড়ি না বলেই বিদআতিরা, ভণ্ডরা, মাজার পূজারীরা ইয়া নবী সালাম আলাইকার নাম দিয়া মানুষকে দুরুদের নামে বিদআত প্রচার করে। আপনি আমি দুরুদ ছেড়ে দিচ্ছি, মানুষ ভণ্ডামি প্রচার করে। আপনি আমি সঠিক পথ ছেড়ে দিলে বেঠিক পথে মানুষ যাবে। এই জন্য দরুদের প্রতি আমাদের এই হীনমন্যতা, দরুদের প্রতি অমনোযোগিতা, এটা ভালো জিনিস না। বেশি বেশি দরুদ পড়বেন। যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার দুনিয়াবি রিজিকের পেরেশানি আল্লাহ পাক নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার এবং দুরুদের ফজিলতের অভাব নেই। বেশি বেশি দরুদ এবং ইস্তিগফার পড়া। তো আরেকটা যেটা বিষয়, সেটা হলো আমার খেয়ালে আসলে আমি বলার চেষ্টা করি। আঞ্চলিক বক্তা হইলেও আব্দুল হালিম সাহেব হুজুর অনেক মুরব্বী মানুষ, আঞ্চলিক বক্তা হলেও এই অঞ্চলে বেশি ময়মনসিংহ ভাইয়ের আশপাশে হুজুরকে সবাই দাওয়াত করে। তো আমরা যারা ছোট মানুষ, বয়সে ছোট, তাদের নামের নিচে বড়দের নামটা না দেয়া, এটা খেয়াল করা। বয়স, ইলম, এগুলোর প্রতি সম্মান দেয়া, এটা খুব ভালো লক্ষণ। আমার নাম নিচে দিলে আমি নারাজ হইতাম না, এই ধরনের লোক আমি না, খুশি হইতাম। বড় বড় আলেম যারা বা মুরব্বী যারা, তাদের নামটাও পড়ে দেয়া। যে দুইটা বিষয় আমার খেয়ালে আসছে, এটা বলে দিলাম। এটা আমার আলোচনার বিষয় না, তবুও এই আমি দেখলাম, আমি দুরূদ পড়তেছি, এতগুলো মানুষ। আপনি কি জানেন রসুলের নাম বলা হলে সেই মজলিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আপনার আমার উপর ওয়াজিব। অথচ আমরা কেউ জবানটা নাড়ায় একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না। গতানুগতিক সবকিছু আমাদের সবকিছু এখন একটা প্যাকেজের মতো হয়ে গেছে। প্যাকেজ লাইফ বুঝেন? মানে ছোটবেলায় তো বাচ্চা কাচ্চা, ওই সময় কোনো ইয়া নাই, তরুণ বয়সে খেলাধুলা, দৌড়াদৌড়ি। এরপরে একটু যখন যৌবনের একটা চাহিদা তৈরি হচ্ছে, তখনই মাথায় খালি চিন্তা, বিয়ে করতে হবে, কিংবা এই ধরনের চিন্তা চেতনা। এখন তো বিয়ের চিন্তা না এসে প্রেম করতে হবে, ওই চিন্তাও আসে। তো এই ধরনের চিন্তা চেতনা থেকে আস্তে আস্তে, না এখন তো চাকরি না করলে হয় না, নিজের পায়ে দাঁড়াইতে হবে,
এরপরে নিজের পায়ে একটু দাঁড়াইছে, এখন চিন্তা করে হাই হাই 8 লাখ 10 লাখ টাকা দিয়ে চাকরি নিলাম, কিছু ঘুষ টুস খাইতে হবে। এরপরে এটা ঘুষ টুস খায়া এরপরে অবস্থা কি, যুবক টুবক এখন ঠিক আছে, এখন বয়স প্রায় 30 হয়ে গেছে, একা বিয়ে করতে হবে, বিয়ে করলো, কিছুদিন যায়, চাকরির এইভাবে চলতে থাকে, সুদ ঘুষ যা মন চায় খায়া টাকা পয়সা অর্জন করে। একটা বয়সে যায় মনে হয় আর এই জীবনে তো কিছুই করলাম না, টেয়া পয়সা যেহেতু হয়েছে একটু হজ করে আই। এরপরে হজ টস করে আসে, এরপরে 50-60 বছর হয়ে যায়, এখন আর ঘরে চিল্লা চিল্লি করলে বউও দাম দেয় না, পোলাপানেও দাম দেয় না। এখন কি করতে হইব, যা মসজিদে যায়, একটু নামাজ কালাম পড়ি, কব্বরে তো চললেই যামুকা, তাবলিগে একটু যাই। কথাগুলো কি বাস্তব না অবাস্তব? মনে কিছু নিয়েন না, এই তো প্যাকেজ জিন্দিগি, প্যাকেজ সব কিছু। মানে ইসলাম এটা প্র্যাকটিক্যাল মুসলিম, মানে সব সময় নামাজ পড়া, দিনের পথে মানুষকে চলতে বলা, দাড়ি রাখা, টাকনুর উপর কাপড় পরা, হালাল হারাম বেচে খাওয়া, স্ত্রীকে পর্দায় রাখা, বোনকে পর্দায় রাখা, কিংবা অন্য কেউ পর্দা না করলে তাকে সাজেস্ট করা পর্দা করার জন্য বলা, কিংবা একজন হারাম কাজে লিপ্ত হচ্ছে তাকে হারাম কাজ থেকে বিরত রাখা চেষ্টা করা, এটা আছে আমাদের মধ্যে? বলেন, আমরা প্র্যাকটিসিং মুসলিম না। মানে আমাদের জীবনে, আমাদের লাইফে আমরা ইসলাম প্র্যাকটিস করি না, বরং পাশ্চাত্যের কালচার আমাদের জীবনে ধারণ করতে, প্র্যাকটিস করতে আমরা অতি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। নাউজুবিল্লাহ, আমরা তো তাই দেখতেছি, তাই নয় কি? নিফাকের একটা সমাজ তৈরি হয়ে গেছে। এই সমাজে যারা পরিবর্তন চাইবে, যারা চাইবে যে এই সমাজ ব্যবস্থায় সিস্টেম এটা বাতিল হোক, কোরআনের সিস্টেম আসুক, সুন্নাহর সিস্টেম আসুক, হারামের সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, যারা চেষ্টা করবে হালালের সমাজ আসুক, এদেরকে বাধা দেওয়া হয়। আপন ভাই এসে বলে, আপনি গেছেন মনে করেন একটা লোক হারাম কাজ করতেছে, গাঁজা খায় বা একটা খারাপ কাজ করে, নেশা করে, কিংবা বিভিন্ন অশ্লীল কাজ করে, বাধা দিতে গেছেন, দেখবেন আমনের ভাই বা একজন আত্মীয়, নিকট আত্মীয় বলবে, কিরে নিজের খায়া পরের মুস্তারাস আছে কি নাই? এই সমাজ কোত্থেকে আসলো, কিভাবে তৈরি হলো? একদিনে তৈরি হয় নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, গুরাবা, ওয়া সায়াউদু কামা বাদা, অচিরে আবার সেই অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ গুরাবাদের জন্য। সুবহানাল্লাহ, রাসূল বলতেছেন সুসংবাদ কাদের জন্য? গুরাবাদের জন্য। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ গুরাবা কারা? রাসূল বললেন, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস, যখন মানুষ ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া যাবে, এই লোকগুলো তখন মানুষকে, নিজে তো সংশোধন হবেই, নিজে তো সংশোধনের পথে হাঁটবেই, নিজে তো পরিবর্তন হবেই, সমাজকে, সমস্ত মানুষগুলোকে তারা পরিবর্তন করার চেষ্টা করবে, তারাই হলো গোরাবা। তাহলে গোরাবা কারা? এই আপনারা আমার কথা শুনতেছেন? এই এরা বসলোই কেন, উঠতেছেই কেন? এই কথা শুরুই হলো না, 2 মিনিট প্রস্রাব ধরছে। এই সবাই দমকায়েন না, ভয় পাবে, সবাই দমকায়েন না। এই যে একজন বসে গেছে ভয়ে। এই বাবা, তোমার কি ইস্তিনজা ধরছে? তাহলে বসো, তুমি বসলাই কেন, উঠতেছই কেন? তাইলে একটা কথা যেহেতু মনে পড়ছে বলেই ফেলি, ভাইরালিটির জন্য না, জরুরতের জন্য। আমাদের এক হুজুর, বড় মাশাআল্লাহ আলোচনা খুব সুন্দর করেন, মুস্তাক ফয়েজি পীর সাহেব, কুমিল্লার হুজুর। হুজুর খুব ভালো আলোচনা করেন। ডান হাতে নাও বাবা, ডান হাতে নিতে হবে। মুস্তাক ফয়েজি, আপনি ওনার ওই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইলে তিরমিজির আলোচনাটা একটু শুনে দেখেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা উনি বলেন। শামাইলে তিরমিজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি, আমি আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি যত শুনছি, তার মধ্যে মুস্তাক ফয়েজি পিসা হুজুর কুমিল্লার, আপনারা যাকে মুরব্বি মুরব্বি বলেছিলেন, সেই হুজুরের এত সুন্দর আলোচনা করে ওইটা শুনবে না। কিংবা এখন মনে করেন, আল্লাহ না করুক, ভারত হইল আওয়ামী লীগ, ছাত্রলীগ, এগুলো হলো ভারতের দালাল। এখন আল্লাহ না করুক, মনে করেন সামনে কয়েকদিন পরে আমেরিকাও ইসলামরে লইয়া, বাংলাদেশ লইয়া লীলা খেলা শুরু করলো। লীলা খেলা, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করলো। খালি আওয়ামী লীগ আর হাসিনার বিরোধিতা, তখন আপনাকে কি আমেরিকার বিরোধিতায় পাওয়া যাবে? পাওয়া যাবে? সবাই রে ঝামেলা আছে। আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়েছে নূপুর শর্মা ইস্যুতে কিচ্ছু বলা যাবে না। বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগের ইউনিয়নের ইউনিট পাওয়া যায় নাই, ওয়ার্ড কমিটি পাওয়া যায় নাই যারা নূপুর শর্মা ইস্যুতে ভারতের বিরোধিতা করছে, পাওয়া যায় নাই। সেম ভাবে আমেরিকা ইস্যু আসলে যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয় যে সাবধান, আমেরিকার বিরোধিতা করা যাবে না, আপনি করবেন নি? হ্যাঁ, তখনই মানে ঠেলা বোঝান যাইব। খালি আমেরিকার বিরোধিতা, ভারতের বিরোধিতা আর আওয়ামী লীগের বিরোধিতা করলে যদি মজা লাগে, আর যদি নিজের দলের বিরুদ্ধে গেলে সাজা লাগে, তাইলে বুঝতে হবে আপনার ঈমান, আপনার দলের ঈমান, আপনার ধর্ম, আপনার দলের ধর্ম, আপনার রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আপনার দলের ভালোবাসা। তাইলে কিন্তু ওই যে আয়াত পড়ছি, এই দলে ঢুকে যাবেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষদের সামনে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, ওয়াইদা কিলা লাহুম, তখন তারা বলে আমিনু, ইমানদার কি বলে? ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না আমান্না, মানুষের সামনে এরা বলে আমরা ঈমান আনছি। আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন, অথচ প্রকৃতপক্ষে এরা ঈমানদার না। প্রকৃতপক্ষে এরা কি না? এরপরে আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, সুবহানাল্লাহ, মিলায় নেন একটু। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করো না, অশান্তি সৃষ্টি করো না, এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কয় হায়, কয় কি রে? আওয়ামী লীগ হলো শান্তি সমাবেশ করে, আওয়ামী লীগ লাডি সুডা রড বাঁশ পিস্তল নিয়া আমরা শান্তি কমিটি গঠন করে শান্তি সমাবেশ করতেছি, আমরা কিসের অশান্তি করি? মিলতেছে? আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে অশান্তি করিও না, তখন এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সব মুসলিম, আমরা তো সব শান্তি সমাবেশ করি। রড ভাস নিয়া সাধারণ মানুষকে পিড়াইতে যায়, হেলমেট পুইরা পিস্তল নিয়া, এরপরেও হেরা কি কয়? নাম দেয় কি? এই ভুলে গেছেন নাকি জাতি? এই সমাবেশের নাম কি দেয়? এটা কি শান্তির সমাবেশ? রড বাস বন্দুক পিস্তল এডি এডি নিয়া মানুষকে মারে, বইটা বইটা নিয়ে, এরপরেও কি কয়? এটার নাম কি দেয়? আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহ কইতেছে, ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সবাই হইলাম গিয়া ফেরেশতা। মুসলিহ আল্লাহ নিজে কইতেছে। এরপরে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ ওয়ালাকিন লা ইয়াশউরুন, জেনে রাখো এরা মুসলিহ না, এরাই বরং সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ নিজে কইতেছে, সুবহানাল্লাহ।
বা সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। এগুলো কাদের চরিত্র জানেন? আল্লাহ নিজেই কয়ে দিতেছে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না, যারা মানুষের সামনে বলবে আমি তো তাহাজ্জুদ পড়ি, যারা মানুষের সামনে বলবে আমি তো কোরআন তিলাওয়াত করি, অথচ শত শত মানুষের বুকে গুলি চালাইতেও এদের মন দ্বিধাবোধ করে না। এমনকি ক্ষমতায় থেকে যাওয়ার পরে শোনা যায় এরা কারাগারে গিয়া সশরীরে সরাসরি মানুষের গলার উপরে চাপ দিয়া জবাই পর্যন্ত করে দেয়। অথচ সারা দেশে কি কি গল্প শোনায়? তাহাজ্জুদের গল্প শোনায়। শোনাইছেনি? হুজুর অন্য সময় মানুষকে কান্নার ওয়াজ কিংবা মানুষকে সুন্দর নসিহা করতেছেন, আখেরাতের ভয় দেখাচ্ছেন, মরণের ভয় দেখাচ্ছেন, ওই বয়ান শুনবে না। কিন্তু এই একটা কথা যেটা হুজুর একজন মুরব্বী মানুষ উঠে যাচ্ছে দুষ্টামি করে বলতেছিলেন, মুরব্বী এটা করিয়েন না, বসেন। এই কথাটাকে আজকে হাসতেছে যুবক, আশ্চর্য লাগে। আজকে বাচ্চা থেকে নিয়ে বাচ্চা অনেক বৃদ্ধ মুরব্বীদেরকে এইভাবে বলে বলে ট্রল করতেছে, এভাবে বলে বলে মুরব্বী মানুষকে কষ্ট দিচ্ছে, মজা নিচ্ছে। আশ্চর্য লাগে। এটা আলেমদেরকে পর্যন্ত করতেছে। একেবারে মজার নামে কোনো ছেলে যদি এমন করে, মুরব্বীরা কেবল কষায় থাপ্পড় বসাবেন। বদমাইশের একটা জায়গা নাই। একজন বাপের বয়সী মুরব্বী, এত বড় মানুষ, আলেম, তারা বলতেছে মুরব্বী মুরব্বী। মানে সে ওই দুষ্টামিটাকে সে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, অথচ একজন মুরব্বীর সাথে একজন আলেমকে সে কষ্ট দিয়ে ফেলতেছে। এই তাচ্ছিল্যের ভাষা হুজুর বলছে কোন ভাষায়? উনার ওই সময়ের পরিস্থিতিতে। আর আপনি কি করতেছেন? দুষ্টামির চলে একজন বড় আলেমকে, একজন মুরব্বী মানুষ, বাবার বয়সী, দাদার বয়সী, তাকে কষ্ট দিচ্ছেন। আপনার বাপের সাথে যখন করবো তখন কেমন লাগবে? আপনি বাহ, হাসি বাইরেব। তখন আপনার বাপেরও যখন রাস্তাঘাটে 20 জন মানুষের সামনে একটা ছোট্ট বাচ্চা এরকম করবে তখন কেমন লাগবে নিজের? আপনার বাবার চোখ দিয়া যখন পানি বাইরে হয়ে পড়বো যে এতগুলো মানুষের সামনে আমার এই ধরনের ছোট একটা বাচ্চা তাচ্ছিল্য করলো, কি মনে করছেন আপনি? এই কাজগুলো থেকে বিরত থাকবেন। মাহফিলে অনেক সময় বসার ক্ষেত্রে অনেক হুজুররা এক এক কথা এক একজন বলে ফেলে যে উঠবেন না, বসেন বসেন, কিংবা মুরব্বী, এই ধরনের কথাগুলোকে ট্রেন্ড বানায়া একটা পর্যায়ে দুষ্টামি করা। আজকাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে যেই ছেলেটা আমাদের সামনে আইসা জুতা সুজা করতে চায়, যেই ছেলেটা আমাদের সামনে আইসা মুসাফা করার জন্য পারাপারি করে, এই ছেলেটাই অনলাইনে একজন আলেমকে কিংবা একজন মানুষকে ছোট করতে দ্বিধা করেন। আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে করলে মনে হয় গুনাহ হয় না, এরা এটা মনে করে। অনলাইনে ট্রল করা, দুষ্টামি করা, এটার একটা একেবারে বিরাট ট্রেন্ড চালু হয়েছে। মানে এটা করলে কিছুই না, এটা যে যত বেশি করতে পারে তাকে মানুষ তত বেশি ট্যালেন্ট মনে করে। নাউজুবিল্লাহ। মানে যে যত বেশি খুচাখুচি, যে যত বেশি আপনার এই টিটকারি করতে পারে, যে যত বেশি আপনার ট্রল করতে পারে, এবং যার ট্রলের ভাষাটা যত বেশি আপডেট, তাকে তত বেশি ট্যালেন্ট মনে করা হয়, তাকে তত বেশি ম্যাচিউর মনে করা হয়। নাউজুবিল্লাহ। এটা কি ট্যালেন্টের গুণাগুণ? এটা কি ম্যাচুরিটির কাজ হইল যে আপনি একজনকে নিয়ে ট্রল করবেন? তো যাকে নিয়ে ট্রল করতেছেন, যাকে ছোট করতেছেন, সে যে কষ্ট পাচ্ছে, একই কাজ আপনাকে করলে আপনিও তো কষ্ট পাবেন। পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? অতএব এই ট্রল করা যাবে। অনলাইনে ট্রল করলেও আপনাকে গুনাহগার হতে হবে। অনলাইনে কাউকে কমেন্টে গালি দিলেও আপনাকে গুনাহগার হতে হবে। এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। বাস্তবে যদি একজন আর একজনের কাছ থেকে নেশা অর্ডার করে, এটা যদি গুনাহ হয়, অনলাইনে অর্ডার করলে গুনাহ হইতো না। তাহলে বাস্তবে গালি দিলে গুনাহ হইলো, অনলাইনে গালি দিলে গুনাহ হইতো না। প্রিয় হাজিরিন, আমার কথা যেদিকে ছিল, গোরাবা মনে আছে? গোরাবা কারা? না কইতালে বয়ান করতাম না, একজনও না কইতালে। কথা শুনে না।
এই ভাইরালিটি নিয়ে বাঁচতে আসি নাই, থাকতেও আসি নাই, দেখতে আসছেন হুজুর, ভাইরাল হুজুর না। কথা একজনও যদি না শুনেন কেমনে হবে? ঘোরাবা কারা? দেখতে আইছে, কথাটা বলেন, ঘোরাবা কারা? আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, একটা যুবককে পাওয়া গেছে। আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস, যখন সমাজ নষ্ট হয়ে যায়, ফিতনা ফাসাদে ভরে যায়, তখন সেই সমাজকে যারা পরিবর্তন করতে চায়, নিজে তো পরিবর্তন হয়, নিজে তো সঠিক হয়, আবার ওই সমাজকেও পরিবর্তন করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের জন্য সুসংবাদ, তারাই হলো গোরাবা। আর গোরাবাদের জন্য আল্লাহর জান্নাত তৈরি, গোরাবাদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া তৈরি আছে। তো গোরাবা হতে চাই তো আমরা। অর্ডার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো ভাই আয়সা বলে আমাকে, নিজের খায়া পরের মহিষতারাস, তোরে কি সব কইছে নাকি দুনিয়ার সব করতে? যদি কাছের কোনো লোক আমাকে বলে, আমাকে তাকে জবাব দিতে হবে কোরআন থেকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নিজে বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলে উত্তম জাতি। খায়রা উম্মাহ কি জন্য? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষ থেকে বের করা হয়েছে। মানুষদের থেকে তোমাদেরকে কি করা হয়েছে? তোমরা বের হও নাই মানুষদের কল্যাণের জন্য। কি জন্য বের করা হয়েছে তোমাদেরকে? কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। কল্যাণ কিভাবে পৌঁছাবা আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। আমরা কল্যাণটা কিভাবে মানুষের মাঝে পৌঁছাবো আল্লাহ পাক সেটাও বলতেছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কল্যাণ পৌঁছাইতে হবে তা'মুরুনা বিল মারুফ। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, সৎ কাজের আদেশ হইল কি হলো না? রোজা রাখো, সৎ কাজের আদেশ হইল কি হইল না? দাড়ি রাখো, সৎ কাজের আদেশ হইল কি হইল না? জিহাদ করতে হবে, সৎ কাজের আদেশ হইল কি হইল না? মাজারে সিজদা করা যাবে না, অসৎ কাজের নিষেধ করা হইল কি হইল না? মদ খাওয়া যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হইল কি হইল না? গাঁজা খাওয়া যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হইল কি হইল না? মেয়েদেরকে নিয়ে নাচানাচি করা যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হইল কি হইল না? এগুলো কে বলছেন করতে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন এটা করতে। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তাইলে হুকুম কার? হুকুম কার? তাইলে দুনিয়ার মানুষ যদি কয় যে নিজের খায়া পরের মহিষ দৌড়ায়, এরে কমু নিজের খায়া পরের মহিষ দৌড়ায় না, আল্লাহর খায়া আল্লাহর কথা শুনি। এই জবাব কি দিবেন? আল্লাহর খায়া আল্লাহর কথা শুনি। আমরা মুমিনের সিফাতটা বুঝি না, মুমিন কেমন হবে সেটাই জানি না। আমার আলোচনা হইলো আজকে আরেক দল লইয়া, কিন্তু আগে মুমিনের চরিত্রগুলো বলতেছি, তাইলে ওদের চরিত্র বোঝা সহজ হবে। মুমিনের চরিত্রগুলো বলতেছি। আল্লাহ বলতেছেন মুমিনের বৈশিষ্ট্যগুলো। আপনার সাথে মিলান, এবার আমার আপনার সাথে চলেন, আল্লাহর কোরআন কি বলতেছে, মুমিন কেমন, এটা আপনার আমার সাথেও মিলান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন মুমিনদের সিফাত হবে এমন। এখানে যদিও আল্লাহ বলছেন যদি তোমরা দিন থেকে মুখ ফিরায় নাও, তাইলে আমি এমন একটা দল পাঠাইয়াম, তার মানে আল্লাহর পছন্দের দল হবে এটা। তাইলে আল্লাহর পছন্দের দলটাই তো মুমিনের সিফাত। সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন তারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো। তাহলে এখন নিজের সাথে মিলান, আমরা কি আল্লাহরে ভালোবাসি? দেখ দুইজন লোকে কইল না, মাইক ছেড়ে দিন। কার সাথে কথা কইতেছি? বয়ানি শুনে না, এই ভাইরাল জিনিস দেখতে আইছেন আর সেলফি তুলতে আর একটু। হ্যাঁ, কথাই তো শুনেন না। যারা আল্লাহকে ভালোবাসবে
এবং আল্লাহ তাদের ভালোবাসবেন। দুইটা গুণ এখানে বলতেছে। তাইলে আমরা আল্লাহকে ভালোবাসি কতটুকু? অনেক? বাবার চাইতে কম? পীর সাহেবের চেয়ে কম? ভাইয়ের চাইতে কম? নেতার চাইতে তো অবশ্যই কম। নেত্রীর চাইতে? নাকি আপা কইলে আপা আপা কইয়া আল্লাহ যা কইছে তার বিরুদ্ধে চলে যামগা? এখন এলা আসেন বাস্তবের সাথে মিলাই। আল্লাহ বলছে তার রসুল রে গালি দিলে, রসুল বলেছে তাকে গালি দিলে পৃথিবীর কোন রাজনীতি অর্থনীতি বোঝা যাবে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে রসুলকে গালি দিবে এক্ষেত্রে মুসলমানদের বিশ্বাস হলো এর কোন ধরনের আপোষ নাই। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তার কল্লা উড়াইয়া দিতে হবে। এবার বলেন নূপুর সর ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, নবীজির দুশমনেরা হুশিয়ার সাবধান। তাইলে অ্যাকশন অ্যাকশন, মাদানী সাহেবের অ্যাকশন। তাইলে এখন মিলান, নূপুর শর্মা ভারতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলো, এই হাসার বিষয়ে তো হাসবেন, সিরিয়াস বিষয়ে হাসলে তো মানুষ পাগল বলবে। হাসারও তো একটা বিষয় লাগে। এখন এনে তাকবীর দিতেছে, কয়েকজন হাসতেছে। শুনেন, আজকে ওয়াজের নামে ওয়াশ হইতেছে। কিছুটা আমাদের কিছু কথা আমাদের বুঝার কারণে বলতেছি, মনে কষ্ট নিবেন না। আবার আমার বোন জামাই বাড়ি, বোনের বাড়ি এদিকেই, তো আমি প্রায়ই আসি, না আসি, মাঝে মাঝে আসি। এখন তো আমি বলি আপনাদেরকে, নূপুর শর্মা ভারতে গালি দিছিল, মনে আছে? ও পিছনে মনে আছে? আছেন তো আপনারাও? এই দেশে একদল লোক নূপুর শর্মার বিরোধিতা না কইরা পক্ষ নিছিল, মনে আছে? এরা কি আল্লাহর পক্ষে, আল্লাহরে বেশি ভালোবাসছে নাকি ভারতরে বেশি ভালোবাসছে? এখন বুঝছেন তাইলে ইমানের অবস্থাটা। আমাদের বাংলাদেশের যুবকদেরকে আবারও বলতেছি, এখন থেকেই সশস্ত্র ট্রেনিং দেওয়ানো দরকার। কি আশ্চর্যের বিষয়, ইউরোপ আমেরিকায় ওদের অবস্থা হলো প্রাপ্তবয়স্ক যুবকদের বাধ্যতামূলক অস্ত্রের ট্রেনিং নেওয়া, আর আমাদের অবস্থা হলো আমাদের কাছে অস্ত্র পাইলে 7 বছরের জেল। কি মজার বিষয়! ওরা আমাদেরকে কি শিখাইলো? আমরা অস্ত্রের কথা বললেই জঙ্গি হয়ে যায়, আর ওরা অস্ত্র শিখা বাধ্যতামূলক। তাইলে বুঝেন, আল্লাহর রসুল আল্লাহ পাক নিজে বলে গেছেন, আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো এবং তোমরা আল্লাহ শত্রু এবং তোমাদের শত্রুদের উপর ভয় তৈরি করার জন্য তোমরা নিক্ষেপ শিখো। অথচ আমাদের শিক্ষার কোনো সুযোগই নেই। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। ওরা জঙ্গি বলুক, মৌলবাদী বলুক, যেমন চায় টেক দিক, এজন্য আমাদের তুরাই খেয়ার, এটা আমাদের যায় আসে না। আমাদের মুসলিম যুবকদেরকে তৈরি হতে হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দোয়া দোয়া। হ্যালো।